চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, যারা ৭১ স্বীকার করে না তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। ৭১ একটি স্বাধীন দেশ দিয়েছে, ২৪ দিয়েছে গণতন্ত্রের মুক্তি আর স্বৈরাচারের পতন। এখানে কেউ এককভাবে ৭১ আর ২৪-এর চেতনা বিক্রি করার সুযোগ নেই বলেও তিনি মনে করেন। ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, হযরত আব্দুল কাদের জিলানী, গরিবে নেওয়াজ খাজা হযরত মাইনুদ্দিন চিশতি, গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী ও হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বুধবার দুপুরে হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সৈয়দ গোলাম মুর্শেদ মাইজভান্ডারী। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক গাজী মোহাম্মদ বিল্লাল হোসেন। শিক্ষক শামীমুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহমদ হোসেন তালুকদার, সৈয়দ উমর ফারুক মাইজভান্ডারী, নাজিমুদ্দিন শাহিন, হাফেজ জয়নাল আবেদিন, এস.এম. মুর্শেদ মুন্না, তহিদুল আলম, শাহরিয়ার চৌধুরী, জালালউদ্দিন চৌধুরী ও এস.এম. আক্কাস আলী। বক্তব্য দেন ডাক্তার নাসিরউদ্দিন নাসিম, শামসুদ্দিন, সৈয়দ আসহাব, নূর মোহাম্মদ মেম্বার, আবু মনসুর, এম.এ. মাহফুজ, আইব আলী রৌশন, আবুল কালাম, এমরান উদ্দিন মনা, বিপ্লব গণি চৌধুরী ও মোহাম্মদ শফি। বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বিভিন্ন মাদ্রাসায় একটি গোষ্ঠী বেহেশতের টিকিট বিক্রি শুরু করেছে। নাউজুবিল্লাহ। 10 টাকা, 20 টাকা, 50 টাকা চাঁদা দিলে বেহেশতের টিকিট কিনে পাওয়া যায় না। 50 টাকা, 10 টাকা, 20 টাকার বেহেশতের টিকিট যারা বিক্রি করতে আসে তাদেরকে বিচারিত করতে হবে। তোমার টিকিট এগুলো বন্ডাবে। এই বন্ডাবেগ থেকে আমরা ছাত্রছাত্রীরা অনেক দূরে। আমি শিক্ষক মন্ডলীকেও বলবো, বিভিন্ন স্কুল কলেজে এখন এই জাতীয় টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এটা থেকে যেন সাবধানে থাকে। ইনশাআল্লাহ গৌসুল আজমের স্কুলে এদের জায়গা হবে না। ইনশাআল্লাহ আগামী দিনে একটা নির্বাচন হবে ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ। বিশ্ব বরেণ্য নেতা, বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমানের সাথে বৈঠকের পর বাংলাদেশ এখন নির্বাচনের টেনেলে ঢুকে গিয়েছে। আপনারা সবাই আত্মীয় স্বজন বাসায় গিয়ে বলবেন, নেতা বলেছে, ভালোভাবে শুনেন, তারেক রহমান বলেছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষ হোক।